দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তিনি। তবে রাজনীতিবিদ হলেও একসময় নাট্যাঙ্গনে ছিল পদচারণা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন অভিনেতা ও নাট্য নির্দেশক। সম্প্রতি ঠাকুরগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অধ্যায় উঠে আসে। এক সাক্ষাৎকারে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে হানিফ সংকেতের সঙ্গে কথা বলেছেন তিনি। একসময় ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো। রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, যে কারণে ওই সময় থেকে ঠাকুরগাঁওয়ে নাট্যচর্চা শুরু হয়েছিল। ছাত্রজীবন থেকে নাটকের সঙ্গে তিনি জড়িত। এক সময়ের গুণী নাট্যজন, শিক্ষক এবং রাজনীতিবিদ, এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্যের বিষয়। খ্যাতিমান চিত্রনায়ক রহমান ছিলেন সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামাতো ভাই। এই চিত্রতারকা ও ঢাকাই চলচ্চিত্রের নবাবখ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া এই রাজনীতিবিদ বেশ ভালো কবিতাও আবৃত্তি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতার কয়েক লাইন আবৃত্তি করে শুনিয়েছেন দর্শকদের জন্য। নিউজ ডেস্ক, আমাদের সময়।